নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। অবশ্যই প্রথমে চোখ রাখবো নারদ কাণ্ডের খবরে, কারণ নারদ কাণ্ডে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে গতকালই এই মামলার তদন্তভার হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, কিভাবে কাজ শুরু হলো? দেখো, আপাততভাবে প্রিলিমিনারি এনকোয়ারি যেই টিম করছে, অর্থাৎ একটা টিম তৈরি করা হয়েছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে নিজাম প্যালেসে, সেখান থেকে এই প্রাথমিক তদন্ত চলছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে ডিআইজি আভাসের নেতৃত্বে এবং এক এসপির নেতৃত্বে এই তদন্ত চলছে। সেক্ষেত্রে ইতিমধ্যে সিবিআই এর গোয়েন্দারা তারা নিজেদের হাতে হাইকোর্টের অর্ডারের কপি নিয়েছে এবং সেই তারা স্ক্রুটিনাইজ করছেন। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে আজকেই কিন্তু হাইকোর্টের থেকে, অর্থাৎ হাইকোর্টের যেখানে যেই ব্যাংকে, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারে এই মুহূর্তে ডিভাইস এবং তার সঙ্গে সঙ্গে ফুটেজগুলি রয়েছে, অন্যান্য নথিপত্র রয়েছে, সেগুলি আজকে তারা কালেক্ট করবেন। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, যে এই নথিপত্র থেকে বা এই ফুটেজ থেকে সিবিআই গুরুত্বপূর্ণ তথ্য পেতে চায় প্রাথমিক তদন্তে। প্রিলিমিনারি এনকোয়ারিতে এই বিষয়টাই সিবিআই এই মুহূর্তে জানতে চায় যে এই ফুটেজে যে আর্থিক লেনদেন হচ্ছে দেখা যাচ্ছে, সেই আর্থিক লেনদেনের পেছনে কোনো অপরাধ আছে কিনা। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে সিবিআই যেহেতু এখনো পর্যন্ত কোর্টের অর্ডারের শিট দেখে, অর্ডারের কপি দেখে এই বিষয়টা নিশ্চিত যে যে ফুটেজ দেখা যাচ্ছে সেই ফুটেজ ট্যাম্পার হয়নি, সেই ফুটেজে আর্থিক লেনদেন যে হচ্ছে সেটাও সত্যি। সেই আর্থিক লেনদেনের পেছনে মোটিভ কি রয়েছে, উদ্দেশ্য কি রয়েছে, সেই বিষয়ে জানার জন্য কিন্তু সেই ফুটেজে যে অডিও রয়েছে বা যে অডিও ক্লিপ বা যে কথোপকথন রয়েছে, সেই কথোপকথনের উপরেই কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা বা গোয়েন্দারা জোর দিচ্ছেন। কারণ গোয়েন্দারা যেটা মনে করছেন যে এই কথোপকথন শুনে বা এই কথোপকথনের উপরে খতিয়ে দেখে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন যে এই আর্থিক লেনদেনের পেছনে অপরাধ রয়েছে কিনা। সেখানে যেটা আমরা জানতে পারছি যে এই ফুটেজে কিন্তু দেখা দিয়েছে বা শোনা গিয়েছে যে বেশ কয়েকজন নেতা নেত্রী তারা টাকা নিচ্ছেন ম্যাথিউ স্যামুয়েলের কাছ থেকে। সেক্ষেত্রে কিন্তু কথোপকথন আছে দুপক্ষের মধ্যে এবং সেই অডিও কিন্তু যথেষ্ট অডিবেল, অর্থাৎ শোনা যাচ্ছে সেই বিষয়টা। সেক্ষেত্রে এই অডিও বা এই কথোপকথন চেক করে এই সূত্র ধরে সিবিআই এই বিষয়টাই এই মুহূর্তে জানতে চায় যে এই আর্থিক লেনদেনের নেপথ্যে কোনো অপরাধ, যদি সেই অপরাধের চিহ্নবিন্দু পাওয়া যায় তা সিবিআই সেক্ষেত্রে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নেবে সিবিআই, এমনটা আমরা সিবিআই জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। হাইকোর্টে নারদ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিতেই তৎপরতা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাতে। ফুটেজের যে লেনদেন দেখা যাচ্ছে তার উদ্দেশ্য কি, কোথা থেকে এলো এই টাকা, এসবই তদন্ত করে দেখবে সিবিআই। প্রয়োজনে দিল্লি বা বাইরের রাজ্য থেকেও তদন্তকারীদের আনা হতে পারে। নারদ ফুটেজে যা দেখানো হয়েছে তার পেছনে আসল সত্যটা কি, কারা দায়ী? হাইকোর্টের নির্দেশে এবার সেই সব প্রশ্নের উত্তর খুঁজবে সিবিআই। আদালত জানিয়েছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে নারদ ভিডিও জাল নয়। তদন্তে নেমে সিবিআই দেখবে এই লেনদেনের উদ্দেশ্য কি ছিল, যে টাকা দিল তার টাকার উৎস কি। প্রাথমিক তদন্তে যদি কোনো পক্ষের দুর্নীতি প্রমাণ হয় তাহলে মামলা রুজু করবে সিবিআই। পুলিশ কর্তার রাজনীতিকদের ভিডিওতে দেখা গেছে এদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা হবে। টাকার উৎস নিয়ে কোনো গোলমাল থাকলে তা নিয়েও তদন্ত হবে। হাইকোর্টের নির্দেশ পেয়েই তৎপর হয়েছে সিবিআই। নারদ মামলার তদন্ত করবে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। প্রাথমিক তদন্তের নেতৃত্বে থাকছেন নিজাম প্যালেসে সিবিআই দফতরের হেড অব ব্যুরো অভয় সিং। হাই প্রোফাইল এবং স্পর্শকাতর মামলাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রয়োজনে দিল্লির বিশেষ ইউনিটের সাহায্য নেওয়া হতে পারে। ভিন রাজ্য থেকেও তদন্তকারী অফিসারদের আনা হতে পারে ভবিষ্যতে। চিটফান্ড মামলায় চাপে রয়েছে সিবিআইয়ের কেন্দ্রীয় শাখা, ফলে বাইরের রাজ্যের অফিসারদের এই মামলায় যুক্ত করা হতে পারে। তবে প্রাথমিক তদন্তে সারবত্তা পেলে তবেই এফআইআর করবে সিবিআই। বিক্রম দাস ও সিজার মণ্ডল, 24 ঘন্টা। এরপর যে খবর আমরা চোখ রাখবো তা হলো কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। চলন্ত ট্রেনের সামনে পড়ে গিয়েও রক্ষা পেয়ে গিয়েছেন এই যুবক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়েও রক্ষা পেয়ে গেছেন যুবক। প্রায় 4 মিনিট কামরার নিচে শুয়েছিলেন এই যুবক। ইতিমধ্যে ট্রেন চলাচল খানিকটা ব্যাহত হয়েছে বলে আমরা জানতে পারছিলাম এর আগে। যখন উদ্ধারকারী দল এরপরে নামে তখন দেখা যায় যে যুবক সেক্ষেত্রে সুস্থই রয়েছেন এবং সে আস্তে আস্তে বেরিয়ে আসে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কি ঘটেছে? কোয়েল, এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন মেট্রোর যাত্রীরা। তার কারণ তাদের চোখের সামনে এই ঘটনা যে 8টা 20-তে কালীঘাট মেট্রো স্টেশনের আপ লাইনে
8:20-তে যখন ট্রেনটি ঢোকে সেই সময় ট্রেনের সামনে এক যুবককে ঝাঁপ দিতে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে চালক ব্রেক কষেন। মেট্রোর একটি কামরা সেই যুবকের উপরে উঠে যায় এবং তৎক্ষণাৎ মেট্রো রেলের লাইনের যে বিদ্যুৎ সংযোগ সেটি বন্ধ করে দেওয়া হয় এবং তারপর রীতিমতো সকলে চমকে ওঠেন, চিৎকার করে ওঠেন। তার কারণ স্টেশনে প্ল্যাটফর্মে তখন ঠিক ভিড়, অফিস টাইম, এবং সকলের চোখের সামনে ঘটনা ঘটেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবার পর মেট্রোর যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, মেট্রো কর্তৃপক্ষ, সিকিউরিটি, তারা সকলে নেমে আসেন এবং সেই লাইন থেকে যাত্রীকে বার করা হয়, সেই যুবককে বার করা হয় এবং বার করবার পর দেখা যায় যে যুবক সম্পূর্ণ অক্ষতই রয়েছে, তার শারীরিক কোনো ক্ষতি হয়নি এবং তাকে যখন প্ল্যাটফর্মে বসানো হয় তখন দেখা যায় একেবারে অবলীলায় কাউকে কিছু না বলে সেই যুবক মেট্রোর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই সময় তাকে তড়িঘড়ি ধরা হয় এবং মনে করা হচ্ছে যে কোনো রকম অবসাদ বা কোনো কিছু কাজ করেছে কিনা তার এই আত্মহত্যার চেষ্টার পেছনে, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। তার কারণ তার একটা মেডিকেল পরীক্ষাও করা হবে, সেই জন্য স্টেশন মাস্টারের ঘরে তাকে বসিয়ে রাখা রয়েছে। তার কারণ তার মানসিক অবস্থা এই মুহূর্তে, তার কারণ পরিস্থিতিটা এমনটাই আকস্মিক ঘটে গিয়েছে যে তাকে একটু ধাতস্থ করবার জন্য সময় লাগবে, সেই জন্য তাকে বসিয়ে রাখা হয়েছে, তার মেডিকেল হবে। তবে চোখের সামনে এই ঘটনায় ঘটে যাওয়ায় এবং এই অকস্মাৎ এই যাত্রীর বেঁচে যাওয়া, মেট্রো চলে যাওয়ার পরেও, মেট্রো কামরা তার শরীরের উপর উঠে যাওয়ার পরেও তার বেঁচে যাওয়াটা কিন্তু রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। ট্রেন চলাচল কি এখন স্বাভাবিক, কমলাক্ষ? কোয়েল, ট্রেন চলাচল কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে গিয়েছে। তার কারণ যাত্রীকে খুব দ্রুত সেখান থেকে বার করা গিয়েছে এবং তারপরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ধন্যবাদ।